নমস্কার, স্পাইস অফ লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো আলুর পরোটা। আলুর পরোটা আমরা সাধারণত সবাই জানি, কিন্তু আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো আমার মতো করে আলুর পরোটা। চলুন, আলুর পরোটা করতে কি কি লাগে, উপকরণ সেগুলো স্ক্রিনে দেওয়া রইল। প্রথমত আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা আলু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া আমার হয়ে গেল। এবার আমি আলুগুলোকে গ্রেট করে নেব। আলুকে গ্রেট করার কারণ হচ্ছে আলুগুলো যখন আমি মাখবো তখন কিন্তু শক্ত থাকবে না, তাই এই মোলাম করার জন্য আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন আমার হয়ে গেল আলু গ্রেট করা। এবার কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গ্রেট করা, দেবো এবার আদা, আর একটা ভাজা মশলা দিলাম। এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে, গোটা জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। দিলাম শুকনো লঙ্কা গুঁড়ি। এবার ভালোভাবে আমি মেখে নিচ্ছি। প্রত্যেকটা উপকরণ এই আলুর সাথে ভালোভাবে মেখে নিতে হবে। আমার মোটামুটি মাখা হয়ে গেল। এবার দিয়ে দেবো আমি লবণ। এই লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে আলুটি মেখে নিচ্ছি। দেখুন আমার ভালোভাবে আলু মাখা হয়ে গেল। চলুন এবারে আমি মেখে নিই আটা। আমি আটা দিয়ে শুধু করছি না, আমি ময়দা দিয়েও করছি এই পরোটা। এক বাটি আটা নিলাম, এক বাটি ময়দা নিলাম। আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন, কিন্তু আমি ময়দা মিশিয়ে করছি। দিলাম লবণ, জোয়ান ও সাদা তেল, আর দিলাম অল্প পরিমাণে বেসন। এই বেসনটা দেওয়ার একটাই কারণ, পরোটাটা কিন্তু খাস্তা হবে। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। চলুন এভাবে আমি আটাটা মেখে নিই। যেমনভাবে নর্মালি আটা মাখে জল দিয়ে, তেমনিভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে জল দিয়ে আটাটি মেখে নিলাম। দেখুন আমার মাখা কমপ্লিট। এবার এই ডোটার মধ্যে আমি অল্প পরিমাণে একটু ঘি দিয়ে মাখিয়ে নেব। ঘিটা দেওয়ার একটাই কারণ, যখন পরোটাটা ভাজবো তার মধ্যে একটা অপূর্ব গন্ধ উঠবে। চলুন ঢাকা দিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ পর আমি আবার লেচি করে বেলতে শুরু করলাম। এইভাবে বেলে পরে আমি পুরটা ভরবো। দেখুন আমার বেলা হলো কিছুটা। নিয়ে এইভাবে এক চামচ পুর দিয়ে আমি ভালোভাবে এই লেচির মুখটা আমি বন্ধ করে নেব, যাতে আলু কোনোভাবে বেরিয়ে না যায়। ভালোভাবে মুখটাকে দেখুন আমি বন্ধ করছি। বেশ বড় কিন্তু হয়েছে আমার লেচিটা। চলুন এবার বেলে নিচ্ছি। দেখুন আমার বেলাটার মধ্যে কিন্তু আলুটা একটুকুনো বেরোয়নি। আমার এভাবে প্রত্যেকটা বেলা হয়ে গেল। এই চলুন এবার ভেজে নেওয়া যাক। আমি একটা লোহার তাওয়া নিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম একটি পরোটা এবং সামান্য তেল। অল্প অল্প করে তেল দিয়ে ভাজতে হবে, কারণ যারা কম পরিমাণে তেল খান তাদের জন্য আমি এভাবে ভেজে দেখাচ্ছি। এবং লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই আমি লো ফ্লেমে প্রত্যেকটা ভালোভাবে ভাজছি। দেখুন আমি আবার উল্টে নিলাম। এভাবে আমি আস্তে আস্তে পরোটাটা ভাজছি এবং আবার আমি এক চামচ তেল দিলাম। আমি আবারও উল্টে নিলাম। যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন।
আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না, অবশ্যই দেবেন। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার একটি পরোটা ভাজা হয়ে গেল। চলুন আমি এভাবে প্রত্যেকটি পরোটা ভেজে নিচ্ছি। সেই আমি সামান্য তেল দিয়ে আমি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ এখন সবাই হেলথ নিয়ে সচেতন, বেশি পরিমাণে তেল কেউ খায় না। অথচ আমাকে সুস্বাদু খাবারটাও খেতে হবে। কিভাবে অল্প তেলে আমি সুস্বাদু খাবার করতে পারছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সাইডগুলো আমি ভালোভাবে টিপে দিয়েছি, কারণ সাইডগুলো অনেক সময় কাঁচা থেকে যায়। দেখুন আমার হয়ে গেল। চলুন এবার পরিবেশন করে নিই গরম গরম আলুর পরোটা, সাথে টমেটো কেচাপ, আচার ও হ্যাঁ অবশ্যই আছে একটি কাঁচা লঙ্কা। আজকে এইটুকুই।